ওকে ডিয়ার স্টুডেন্ট, এই পার্টে আমরা হচ্ছে অন্তর্হতি এবং হকার লোভ দুইটা একসঙ্গে পড়ব। দুইটাকে তোমাদের লেকচার সেটা আলাদা আলাদা করে দেওয়া আছে তোমাদের বোঝার সুবিধার্থে বা তোমরা যেন সহজে বুঝতে পারো পার্থক্যগুলো কী কী হয় এগুলো ধরার জন্য আমি দুটাকে একসঙ্গে লিখে দিয়েছি। দেখো, প্রথমে আমরা অন্তর্হতি পড়ব। দেখো, অন্তর্হতিতে বলা আছে শব্দের মধ্য থেকে যে কোনো একটি ব্যঞ্জন তার কার চিহ্ন সহ লোপ পাবে। দেখো, শব্দের মাঝখান থেকে কি করবে, যে শব্দের মাঝখান থেকে যে কোনো একটা ব্যঞ্জন তার কার চিহ্ন সহ লোপ পাবে। লোপ পাওয়া মানে আমরা জানি লোপ পাওয়া মানে কি, হারিয়ে যাওয়া। তাহলে দেখো, এখানে আবার একটা নোট লেখা আছে। নোটটা তুমি মনে রাখবা যে বেশিরভাগ সময়ে হ প্লাস কার চিহ্ন লোপ পাবে। তার মানে অন্তর্হতি মানে তুমি মনে রাখবা হ প্লাস কার চিহ্ন, অর্থাৎ হয়ের সঙ্গে যদি আকার থাকে হ প্লাস আকার, হয়ের সঙ্গে রস্যিকার থাকলে হ প্লাস রস্যিকার, এভাবে যতগুলো কার চিহ্ন থাকবে হ এবং কার চিহ্ন দুটাই লোপ পাবে। যদি কখনো হ এবং কার চিহ্ন দুটোই লোপ পায় তাহলে তার নাম হয় অন্তর্হতি। দেখো, এখন উদাহরণের দিকে তাকাবো। উদাহরণগুলো দেওয়া আছে ফলাহার। দেখো, মাঝখানে হ কার আছে, অর্থাৎ হ প্লাস আকার আছে। দেখো, ফলাহার থেকে কি করা আছে, ফলার, অর্থাৎ এই হ এবং আকার দুইটা জিনিস নাই হয়ে গেছে। এটা যদি বাদ দিই তাহলে দেখো থাকে ফলার। তার মানে শব্দের মাঝখান থেকে হ প্লাস কার চিহ্ন লোপ পেয়েছে, তাই তো? হ প্লাস কার চিহ্ন লোপ পেয়েছে। হ প্লাস কার চিহ্ন লোপ পাইলে তার নাম হয় অন্তর্হতি। আবার দেখো তো আলাহিদা। আলাহিদা থেকে দেখো তো হ কোথায় আছে, এই যে হ তার কার সহ আছে, হ এর সঙ্গে কার কি আছে, রস্যইকার। তার মানে দেখো হ তার কার সহ এদিকে লোপ পাইছে, আলাহিদা থেকে আলাদা। ওকে, দেখো পুরোহিত। পুরোহিত থেকে করা আছে পুরোত। পুরোহিত থেকে পুরোত করা আছে। দেখো, এখানে হয়ের সঙ্গে রস্যইকার ছিল, দেখো এই জায়গাটাতে মিসিং হয়ে গেছে। তার মানে আমরা মনে রাখতে পারি যে হ যখন কার সঙ্গে লোপ পায় তখন তার নাম হয় অন্তর্হতি। আর দেখো, ফাল্গুন থেকে ফাগুন, এটা এটিএম দেওয়া আছে, একটা নাম মুখস্থ, এবং এটা ভেরি ভেরি গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, অনেক গুরুত্বপূর্ণ, এবং এটা একটু ব্যতিক্রম। দেখো, এইখানে হও লোপ পায় নাই, কার চিহ্নও লোপ পায় নাই, কিন্তু এটা হয়ে গেছে অন্তর্হতির উদাহরণ। এটা একটু ব্যতিক্রম, এই জন্য তোমরা এটা মনে রাখবা। ওকে, যে ফাল্গুন মাসে বা ফাগুন মাসে তুমি এভাবে মনে রাখতে পারো যে ফাল্গুন মাসে বা ফাগুন মাসে হ তার কার সহ লোপ পায়। তাহলে হ তার কার সহ যদি ফাল্গুন মাসে লোপ পায় তাহলে তার নাম হচ্ছে অন্তর্হতি, অর্থাৎ ফাল্গুন থেকে ফাগুন, এটা হচ্ছে অন্তর্হতির উদাহরণ। বোঝার জন্য তুমি এভাবে মনে রাখতে পারো। আরেকটা দেখো, এদিকে দেওয়া আছে আবার হ কার লোপ। দেখো, এদিকে হ তার কার সহ লোপ পাইলে নাম হচ্ছে অন্তর্হতি। আবার আমাদের একটা পড়ার টপিকই আছে যার নাম হচ্ছে হকার লোপ। তাহলে হকার লোপের সময় কী হবে, মনে রাখবা হকার লোপের সময় শব্দের মধ্য থেকে শুধু হ বর্ণটা লোপ পাবে। দেখো, নাম দেয়া আছে হ কার লোপ, অর্থাৎ হ লোপ পাওয়ার কথা, কারো লোপ পাওয়ার কথা, কিন্তু এটা ব্যতিক্রম জিনিস। কীরকম ব্যতিক্রম, যে শব্দের মধ্য থেকে শুধু হ লোপ পাবে। যদি শব্দের মাঝখান থেকে বা শেষ থেকে শুধু হ লোপ পায় তাহলে তার নাম হচ্ছে হ কার লোপ। দেখো, দেয়া আছে আল্লাহ, এদিকে করা আছে আল্লাহ, তার মানে শুধু হ বর্ণটা লোপ পাইছে। দেখো, এদিকে শব্দ দেওয়া আছে গাহিল, শব্দ দেওয়া আছে গাইল। তার মানে দেখো, এই যে রস্যই, এখানে হ এবং কার চিহ্ন আছে, কিন্তু কার চিহ্নটা লোপ পায়নি। এই দেখ, রস্যইটা এখানে রস্যই হয়ে গেছে, অর্থাৎ কার চিহ্নটা বর্ণে পরিণত হয়েছে, আর শুধু হটা লোপ পাইছে। এখান থেকে শুধু হ যদি লোপ পায় তাহলে তার নাম হচ্ছে হ কার লোপ, আর যখন হ কার চিহ্ন সহ লোপ পায় তখন নাম হচ্ছে অন্তর্হতি। তারপর দেখো, শাহ থেকে সা। তাহলে এই যে এখানে শুধু হটা ছিল, এই হটাই শুধু লোপ পাইছে। ওকে, একইভাবে আমরা বলে থাকি না যে মাশা আল্লাহ, আল্লাহ, এ দেখো এখানে হ আছে কিন্তু এদিকে দেখা যাচ্ছে মাশা আল্লাহ। একইভাবে চা হো, এই দেখো হ আছে আর এদিকে দেখো হটা নাই, আর ও কারটা ও হয়ে গেছে। ওকে, তার মানে এখানে এই উদাহরণগুলোতে সবগুলোতে কী দেখবা, যে শুধু হ লোপ পেয়েছে। যদি কখনো শুধু হ লোপ পায় তাহলে তার নাম হচ্ছে হ কার লোপ। আর হ যদি তার কার চিহ্ন সহ লোপ পায় তাহলে তার নাম হচ্ছে অন্তর্হতি, অর্থাৎ নাম একটা কাজ আলাদা, নাম একটা কাজ আলাদা। ওকে, আশা করি এই দুটো জিনিস তোমরা ক্লিয়ার হতে পারছো। আর এইটা ফাল্গুন থেকে ফাগুন, এটাই শুধু ব্যতিক্রম জিনিস, তোমরা এটা একটু মনে রাখবা। ওকে, আশা করি বুঝতে পারছো। যদি না বুঝে থাকো অবশ্যই আমাকে জানাবা। ধন্যবাদ।